জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে নাটকীয়তার যেন শেষই হচ্ছে না। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হলেও ৩ দিনেও ভোটের ফলাফল পাওয়া যায়নি। সব শেষে জানা গেল দুপুর ২টার মধ্যে শেষ হবে ভোট গণনা, আর সন্ধ্যা ৭টায় ঘোষণা হবে চূড়ান্ত ফলাফল। দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। আরও জানান, যারা বর্জন করেছেন সেখানে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কারো ইচ্ছে হলে বর্জন করবেন, কারো ইচ্ছে হলে গ্রহণ করবেন, এটা গণতান্ত্রিক অধিকার বলেও জানান মোহাম্মদ মনিরুজ্জামান। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১টি হল সংসদের মধ্যে ভোট গণনা শেষ হয়েছে ১৯টির। এর আগে গতকাল নির্বাচন স্বচ্ছ না হওয়ার অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন অধ্যাপক মাফরুহি সাত্তার। ভোটের পরপরই অব্যবস্থাপনা ও প্রহসন আখ্যা দিয়ে নির্বাচন বর্জন করে একাধিক প্যানেল। এই নির্বাচনে প্রায় ৬৭% ভোট পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা হাতে যেহেতু কাউন্ট করছি, সেই জন্য আমাদের সময় বেশি লাগছে। আর আমরা আশা করছি আজকে ভোট গণনা শেষ করে প্রস্তুতি নিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আরও জানাতে জাবের সিনেট ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। জাকসুর ভোটের ফলাফল নিয়ে নাটকীয়তা শেষ হচ্ছে না। মানে সবশেষ জানা গেল যে সন্ধ্যার মধ্যে আজকে চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে পারে। মানে কি খবর আছে, কি দেখছেন, পর্যবেক্ষণ কি আপনার? রেদওয়ান, ২১টি যে হল রয়েছে সেই ২১টি হলের মধ্যে কিন্তু এখন পর্যন্ত ১৮টি হলের ভোট গণনা শেষ হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সংসদে যে ১৮টি ব্যালট রয়েছে সেই ব্যালটগুলো কিন্তু বক্সগুলো খোলা হয়েছে ১৮টি হলের। এবং তার পাশাপাশি আমরা কিন্তু এখন লক্ষ্য করতে পারছি যে রবীন্দ্রনাথ হল এবং জসিমউদ্দিন হল, এই দুটি হলের ব্যালট বক্স খোলার কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার আগে কয়েকজন প্রিজাইডিং অফিসারকে আমরা ছোট একটি বিরতি নিতেও আসলে লক্ষ্য করতে পারছি, কারণ তারা বৃহস্পতিবার সকাল থেকে যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সেই প্রক্রিয়া কিন্তু এখনো চলমান রয়েছে। এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, বিচ্ছিন্নভাবে রেদওয়ান গত কয়েকদিন ধরে অনেকগুলো প্যানেল স্বচ্ছতার নিয়ে প্রশ্ন তুললেও কিন্তু একটি জায়গায় সকল প্যানেল এবং যারা নির্বাচন কমিশন রয়েছেন তারাও কিন্তু একটি জায়গায় সকলেই একমত, সেটি হলো সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু এবং গণমাধ্যম কর্মীদের সামনে প্রত্যেকটি ব্যালট বক্স খোলা হচ্ছে এবং সেই ব্যালটগুলো বের করে সন্নিবেশ করে কিন্তু হাতে হাতে গোনা হচ্ছে। সেক্ষেত্রে হিউম্যান এরর যদি না হয়, কোনো ভুল গণনা ভোটের ক্ষেত্রে সেটি কিন্তু সম্ভব নয়, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তার পাশাপাশি আরও একটি জিনিস কিন্তু, যেহেতু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই পোলিং এজেন্ট যারা রয়েছেন, যারা নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, যারা অংশীজন রয়েছেন নির্বাচনের, তারা কিন্তু গতকাল রাতে কিন্তু যখন ভিসি স্যার কথা বলেছিলেন এখানে সিনেট ভবনে, তখন কিন্তু ভিসি স্যার বলেছেন যে একটি অমানবিক পরিশ্রমের মধ্য দিয়ে পুরো নির্বাচন কমিশন এবং পুরো বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তারপরও একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কিন্তু বদ্ধপরিকর এই নির্বাচন কমিশন। তবে জাকসু নির্বাচন নিয়ে যদি বলি, ৩৩ বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু শেষ হতে হয়তোবা আর কয়েক ঘন্টা সময় লাগবে এবং কিছুক্ষণ আমরা আশা করছি এখনো সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফল ঘোষণা হবে। তবে সেটিতেও কিন্তু যদি কিন্তু গত কয়েক দিনের অভিজ্ঞতা থেকেই যায়, তবে আমরা আছি রেদওয়ান, পরবর্তীতে হয়তো যুক্ত হয়ে আরো জানাতে পারবো। নিশ্চয়ই, আমরাও জানতে চাই ফলাফলের অপেক্ষা এখন শুধুমাত্র। ধন্যবাদ আপনাকে সুলতানা স্বর্ণা।